আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ইউসুফদের বাসার সামনে। যদিও আজকে ইউসুফের বাড়িতে আছি, কিন্তু ইউসুফ নাই। তো ওর জন্য আমরা সবাই মিলে, যারা সাহায্য করেছেন সবাই মিলে আসলে একটা চেষ্টা করেছিলাম যে যদি ওকে বাঁচানো যায়। তো আল্লাহর জিনিস আল্লাহর কাছে নিয়ে গিয়েছে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। আর আজকে ইউসুফের বাড়ির কাজ শুরু করেছি। তো আজকে কেনাকাটা করলাম আমরা যদি বলি, এখানে স্যার কতগুলো টিন কিনেছেন আপনি যদি একটু বলতেন। 320 মিলি 28 পিস ছাদের টিন। জি চালের টিন। জি। তারপরে গেল গা বেড়ার জন্য 35 পিস। তারপরে মটকা, যাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় মটকা, মটকা গেল গা 6 পিস। আচ্ছা। এখানে আমরা মোট 45,100 টাকার টিন ক্রয় করা হয়েছে। আচ্ছা, যদি আমি দেখাই, এই যে 45,000 টাকা, এই যে মানি রিসিভ আছে। আর এরপরে আর কি কিনলাম, এরপরে হলো আপনার যে এইখানে হলো মানে খুঁটি, ঘর দেওয়ার জন্য খুঁটি মোট 24টা, দাম 6,840 টাকা। আচ্ছা, 20টা হলো, হ্যাঁ এখানে এই যে দেখতে পাচ্ছেন 20টা হলো ঘরের জন্য, আর 4টা হলো ওদের ওয়াশরুমের জন্য। আমি ওয়াশরুমের চিত্রটা আপনারা দেখতে পারবেন যে ওদের ওয়াশরুমের কি অবস্থা। তো এখানে হলো লোহা, মানে স্ক্রুপ যা যা লাগে সব কিছু মিলিয়ে, লোহা, চাটকি, তারপরে ঘর দিতে যে সমস্ত লস্কর লাগে, হ্যাঁ, তাতে মোট 1505 টাকা। হ্যাঁ, এই যে 1505 টাকা বিল আসছে। আর হলো এটা হলো, তো আপনার কাছে আমি একটা মতামত চাই। এই যে স্যার সকাল থেকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে এই যে কাঠগুলো, গাছ কিনে, ইউসুফের বাবাকে নিয়ে, আপনারা নিয়ে গাছ কিনে তারপরে মিলে নিয়ে গিয়েছি, যে মিলে নিয়ে কাটাইছি, সাইজ টেস্ট করে নিয়ে আসলাম। তো এইটার সাথে আপনি কি আমার সাথে একমত? কারণ দোকান থেকে কিনতে গেলে এই কাঠ হয়তো বা আরও 2-3 হাজার টাকা, 3,000 টাকা সর্বনিম্ন বেশি লাগতো। জি, অবশ্যই বেশি লাগতো। এজন্যই শাকিল ভাইয়ের নেতৃত্বে আমরা শ্রম দিয়ে আমরা একদম মানে প্রান্তিক যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে কাঠ ক্রয় করে আমরা মিলে সেরাই করছি। এজন্য আমাদের মোট খরচা হয়েছে 11,940 টাকা। আর আমরা এখানে যে গাছের গুলগুনা ক্রয় করেছি 28 সেফটি। আচ্ছা, 28 সেফটি। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ওর ঘরের যে কাঠগুলো লাগবে এটা। তো এখানে হলো ওনার হয়েছে 6 মিল থেকে কাটছি, তো ওনার কাছে মানি রিসিপ্ট নেই, ওনার ফোন নাম্বার সহ দেওয়া আছে যদি কেউ আসলে প্রয়োজন হয়। এরপরে এই হলো আসলে 24টা খুঁটি, যে 20টা লাগবে ওর ঘরের জন্য, আর 4টা নিয়েছি ওর ইউসুফদের ওয়াশরুমের জন্য। আপনারা যারা ইউসুফের ঘরের অবস্থা দেখতে চেয়েছিলেন যে ওর ঘরের অবস্থা কি, তো এই হলো ইউসুফদের ঘর ছিল। এবং আসেন স্যার, তো লাইট কি, কারেন্ট কি আছে? আচ্ছা, এই হলো ইউসুফের বাসায় যে সরঞ্জাম বলতে যা যা ছিল, এই হলো ইউসুফের বাসার সরঞ্জাম। আর এই হলো একটা খাট, শুধুমাত্র এই একটা খাট ছিল। তো এই হলো ওদের পুরো ফ্যামিলি এখানে থাকতো, এই একটা অবস্থা ছিল আর কি। এই পরিবেশটাই আসলে, ইউসুফ তো নাই, তো ইউসুফের জন্য যে টাকাগুলো আপনারা পাঠিয়েছেন সেই টাকাগুলো দিয়ে আসলে ইউসুফের পরিবারকে 20 হাতের একটা ঘর করে দিচ্ছি, যে সাথে আরও অন্যান্য জিনিস থাকবে। তো প্রাথমিক অবস্থায় ঘরের কাজটা শুরু করেছি।